আর সব মার্কা দেখেছি, দাড়ি পাল্লায় আমরা ভোট দেবো। এখন নারায়ণগঞ্জবাসীর কাছে কি এই খবর আছে? এখানকার কৃষক, শ্রমিক, মজুর, দিনমজুরি, অভাবী, অন্নহীন, বস্ত্রহীন, ক্ষুধার্ত মানুষের হাজারি আলোচনায়, সমালোচনায় এটা কি আছে যে তারা এখন পরিবর্তন দেখতে চায়? আমরাও সেই পরিবর্তন চাই। কি বলেন? সেই পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে হলো স্বাধীনতার 54 বছর ধরে তারা দেশ শাসন করেছেন, তাদেরকে লাল কার্ড দেখাতে হবে। যারা এই স্বাধীনতার পরে 54-55 বছর দেশ শাসন করেছিল, তোমরা আর নয়, তোমাদেরকে বাদ দিয়ে নতুন সমাজ, মানবিক সমাজ, নতুন শাসক যারা নতুন বাংলাদেশ উপহার দেবে, আমরা তাদেরকে ক্ষমতা দিতে চাই। প্রত্যেকটি দল যারা রাষ্ট্র শাসন করেছেন, প্রত্যেকের ব্যাপারে এই অভিযোগে তারা অভিযুক্ত। সেই কারণে আমি বলছি, তারা চরিত্রের পরীক্ষায়, নৈতিকতার পরীক্ষায়, সততার পরীক্ষায়, দেশপ্রেমের পরীক্ষায় তারা ব্যর্থ। তার মানে ফেল, পরীক্ষায় ফেল। ফেলু পার্টিকে দিয়ে আর দেশ চলবে না। এরা হচ্ছে ফেলু পার্টি। কি পার্টি? এরা সব ফেলু পার্টি। আমাদের বর্তমান বিএনপির যিনি নতুন সভাপতি হয়েছে, খুব সম্মানের সাথে তার একটা কথার জবাব দিতে চাই। বিএনপির চেয়ারম্যান সাহেব, আমরা যখন এই বক্তব্য রাখি সবাই ফেল করেছেন, তো উনি একদিন বলেছেন যে জামাত ইসলামেও তো এক সময় সরকারের সাথে অংশ ছিল, তা ওনারা কেন পদত্যাগ করলেন না? দেখছেন, করছেন, ওনারা কেন পদত্যাগ করলেন না? আমি জামাত ডক্টর শফিকুর রহমান তার একটা জবাব দিয়েছেন, আমি সেই জবাবের সাথে আর একটা জবাব যুক্ত করেছি। আমি জামাত জবাব দিয়েছিলেন, আমরা এই কারণে পদত্যাগ করিনি, দুর্নীতির সাগরের মধ্যে থেকেও রাষ্ট্র পরিচালনায় জামাত ইসলামীর নেতারা যে সৎ থাকতে পারে সেই প্রমাণ দেওয়ার জন্য পদত্যাগ করিনি। এই সমাজে সাধারণ মানুষকে ভুল বোঝানো হয়েছিল, তাদের প্রতি ধারণা হয়েছিল ইসলামী জ্ঞান, আলেম, ওলামা, দাড়িওয়ালা, টুপিওয়ালা কোন দেশ চালাতে পারে না, মন্ত্রী হতে পারে না, এমপি হতে পারে না, রাষ্ট্র চালাবার কোন যোগ্যতা তাদের নাই। হুজুররা আবার দেশ চালাবে কেমন করে? হুজুররা কেন রাজনীতি করবে? এই ধারণা ছিল না? বলেন। আমরা এই জন্য পদত্যাগ করিনি, আমরা প্রমাণ দিতে চেয়েছি দাড়িওয়ালা, টুপিওয়ালা রাষ্ট্র চালাইতে পারে। এই প্রমাণের জন্য আমরা সেদিন পদত্যাগ করিনি।